বন্ধুরা, আজকে আমরা প্লেনের যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা হলো যে দুটো প্লেন যদি আমাদের দেওয়া থাকে তাদের যে ইন্টারসেক্টিং যে লাইন, ঠিক আছে, সেই লাইন দিয়ে প্লেনের ইকুয়েশন কি করে বের করতে হয় আমরা সেটা আজকে শিখব। তাই ইকুয়েশন অফ এ প্লেন পাসিং থ্রু দ্য ইন্টারসেকশন অফ টু প্লেনস। তার জন্য আমরা একটু ছবি আঁকি প্রথম একটু বোঝার জন্য, তারপরে আস্তে আস্তে করে বিষয়টা আমরা ঢুকব। প্রথমে দেখো, এরকম একটা প্লেন আমরা আঁকলাম, আর এরকম একটা প্লেন আমরা আঁকলাম, ঠিক আছে। এই যে দুটো প্লেন, এটা হচ্ছে প্লেন 1 ধরা যেতে পারে, এটা হচ্ছে প্লেন 2। এই দুটো প্লেনের দেখো ইন্টারসেক্টিং লাইন হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে এই লাইন দিয়ে আমাদের প্লেনের ইকুয়েশন বের করতে হবে। যেমন আমি একটা ছবি আঁকি, যেমন দেখো এটা খাতা, ধরো এখানে দুটো প্লেন আছে, এই একটা প্লেন আছে আর এই একটা প্লেন আছে, দুটো প্লেন। তাহলে এই ইন্টারসেক্টিং লাইন হচ্ছে কোনটা আমাদের, এইটা, ঠিক আছে। তাহলে এই লাইন দিয়ে আমাদের প্লেনের ইকুয়েশন কীরকম হতে পারে, এইরকম আমরা আঁকলাম। এরকম প্লেন আমরা কত পেতে পারি, আমরা অসংখ্য প্লেন পেতে পারি। এই যে দুটো লাইন আমাদের রয়েছে, এই দুটো লাইনের ইন্টারসেক্টিং যে লাইন, দুটো প্লেনের যে ইন্টারসেক্টিং লাইন, সে লাইন দিয়ে আমরা অসংখ্য প্লেন করতে পারি। তো আমরা প্রথমে প্লেন 1 লিখছি। প্লেন 1 এটা হচ্ছে আমাদের, ধরা যাক a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1 ইজ ইকুয়াল টু 0। আর এটা হচ্ছে প্লেন 2, আমরা লিখছি a2x প্লাস b2y প্লাস c2z প্লাস d2 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তোমরা প্লেনের ইকুয়েশন এরকম হয় সেটা তোমরা জানো। তাহলে এই দুটো প্লেনের যে ইন্টারসেক্টিং লাইন, ঠিক আছে, দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন পাসিং থ্রু দ্য ইন্টারসেকশন অফ দ্য প্লেনস কী হবে, সেটা হয়ে যাবে আমাদের a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1, ঠিক আছে। প্লাস দিয়ে কি করব, ল্যামডা a2x প্লাস b2y প্লাস c2z প্লাস d2 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে, ঠিক আছে, 0, ঠিক আছে। তাহলে আমাদের এইখানে যে ল্যামডাটা হচ্ছে আমাদের কি নট ইকুয়াল টু 0 হবে আর ইনফিনিটি হবে। ল্যামডাটা 0 হবে না আর ইনফিনিটি হবে না, এরকম আর কি। তো এটা হলো প্রথমে কি করব, ইজ ইকুয়াল টু 0, বাঁ দিকের প্লেনটা প্রথমে সব দিকে নিয়ে আসবো ইজ ইকুয়াল টু 0, আর এদিকে বাঁ দিকে সব নিয়ে আসবো, সেটা ইজ ইকুয়াল টু 0 করে নেব। তাহলে বাঁ দিকের অংশটা প্রথমে লিখবো প্লাস ল্যামডা দিয়ে, ডান দিকের অংশটা লিখবো ইজ ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে। ল্যামডাটা 0 হবে না, ইনফিনিটি হবে না। আর এই ল্যামডার বিভিন্ন মানের জন্য আমরা প্লেনের বিভিন্ন ইকুয়েশন পেতে থাকবো। আমরা আগেই বলেছি যে দুটো প্লেনের যে পয়েন্ট অফ ইন্টারসেকশন, মানে ইন্টারসেকশন যে লাইন আছে, সে লাইন দিয়ে অসংখ্য প্লেন আমরা করতে পারি, আগেই বলেছি। তাহলে এই যে সে বিভিন্ন রকম প্লেন, তার ইকুয়েশান আমরা কি করে পাবো, ওই যে বললাম যে ল্যামডা আছে, ল্যামডার বিভিন্ন মানের উপর সেটা কিন্তু নির্ভর করবে। ল্যামডার মান যখন পরিবর্তন হতে হতে যাবে, তখন সেই প্লেনগুলো পরিবর্তন হতে যাবে। তাহলে এর প্রমাণটা আমরা একটু করার চেষ্টা করি। তো এই প্লেনটাকে 1 দিচ্ছি, এই প্লেনটাকে 2 দিচ্ছি, এটাকে আমরা 3 দিলাম। আমরা এটা প্রথমে জানি না, আমরা এই যে জিনিসটা এক্সপ্রেশন, এটাকে আমরা 3 নম্বর নাম দিচ্ছি। আমরা প্রুফে আসছি, এটা একটা প্লেন, এটা একটা প্লেন, আর এটা একটা এক্সপ্রেশন বলতে পারো তোমরা। তো যদি আমরা x কমন নিই, তাহলে কি হবে, a1 প্লাস ল্যামডা a2 x প্লাস কি হবে, b1 প্লাস ল্যামডা b2 y c1 প্লাস ল্যামডা c2z, আর কি আমরা পেয়ে যাব d1 প্লাস ল্যামডা d2 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের 4 নম্বর দিতে পারি, বোঝা গেল। তাহলে দেখো এটা একটা কনস্ট্যান্ট, তাহলে এটা আমাদের কি হয়ে যাবে, এইটা একটা কিন্তু পরিষ্কার বুঝতে পারছি এটা কিন্তু একটা প্লেনের ইকুয়েশন হবে।
তাহলে যদি এই বাঁ দিকেরটা আর এই বাঁ দিকেরটা লিখলাম, প্রথমে বাঁ দিকেরটা লিখলাম, লিখে ল্যামডা দিয়ে ডান দিকেরটা লিখলাম, লিখে যে এক্সপ্রেশনটা পাচ্ছি দেখে পরিষ্কার বুঝতে পারছি এটা কিন্তু একটা প্লেনের ইকুয়েশন হচ্ছে। ঠিক আছে, এটা একটা প্লেনের ইকুয়েশন হচ্ছে, এটা আমরা বুঝতে পারছি। কিন্তু এই প্লেনটা যে এই দুটো প্লেনেরই ইন্টারসেক্টিং লাইন দিয়েই গেছে সেটা বুঝবো কি করে, সেটা আমাদের বোঝা দরকার। তো এই যে লাইনটা রয়েছে ইন্টারসেক্টিং লাইন, ধরা যাক এর ওপরে যে কোনো একটি বিন্দু পি, সেটা হচ্ছে x0 y0 z0 হতেই পারে। এখানে এই পয়েন্টটা বিভিন্ন জায়গায় রয়েছে। ঠিক আছে, বিভিন্ন জায়গায় যদি থাকে এই লাইনটা এই দুটো প্লেনের উপরেই থাকবে, কারণ এই দুটো প্লেন যখন ইন্টারসেক্ট করছে সেই লাইনের ওপরেই আমরা বলেছি এই পয়েন্টটা রয়েছে। তাহলে এই যে পি পয়েন্টটা প্রথম প্লেনের উপরেও থাকবে, আবার দ্বিতীয় প্লেনের উপরেও থাকবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে এই পয়েন্টটা যদি প্রথম প্লেনের উপরে থাকে তাহলে আমরা কি বুঝবো, একে যদি স্যাটিসফাই করবে নিশ্চয়ই। তাহলে e1 x0 b1 y0 c1 z0 প্লাস d1 ইজ ইকুয়াল টু 0 হবে। এটা হচ্ছে 5 নম্বর। আবার এই পয়েন্টটা আমাদের সেকেন্ড প্লেনের উপরেও আছে, তাহলে একেও স্যাটিসফাই করবে। তাহলে কি হবে, a2 x0 b2 y0 c2 z0 প্লাস d2 ইজ ইকুয়াল টু 0 হবে। এটা হচ্ছে আমাদের 6 নম্বর। আশা করি বোঝাতে পেরেছি। এই পয়েন্টটা প্রথম প্লেনের উপরে রয়েছে বলে প্রথম প্লেনকে স্যাটিসফাই করবে, এই পয়েন্টটা দ্বিতীয় প্লেনের উপরে আছে বলে সেটা দ্বিতীয় প্লেনকেও স্যাটিসফাই করবে। তাহলে আমরা বসিয়ে দিয়েছি। এইবার যে কথাটা হচ্ছে, এবার দেখো যদি আমরা এই জায়গাটাতে এই বিষয়টাতে 3 নম্বর থেকে আসছি, 3 নম্বরে যদি আমরা লেফট হ্যান্ড সাইডটা নিই, 3 নম্বরে লেফট হ্যান্ড সাইডটা নিচ্ছি। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইডে কি নেব, দেখব এই যে যেই জিনিসটা এই যে এক্সপ্রেশনটা পেয়েছি এই এক্সপ্রেশনটার উপরে এই পয়েন্টটা থাকে কি না। বোঝা গেল কথাটা? যদি এই এক্সপ্রেশনটার উপরে এই পয়েন্টটা থাকে তাহলে এই পুরো এক্সপ্রেশনটাকে স্যাটিসফাই করবে। তাহলে আমরা বলে দিতে পারবো যে এই বিন্দুটা এই প্লেনটার উপরে আছে। এটা যে একটা প্লেনের ইকুয়েশন হয় সেটা আমরা তো 4 নম্বরে দেখিয়েই দিলাম। তাহলে এই পয়েন্টটা যদি এইটাকে এক্সপ্রেশনটাকে যদি আমরা স্যাটিসফাই করাতে পারি তাহলে বুঝবো যে এই যে এক্সপ্রেশনটা এই যে প্লেনটা সেটা এই দুটো প্লেনের ইন্টারসেক্টিং লাইন দিয়ে গেছে। তাহলে সেজন্য বাঁ দিকটা লিখছি, লিখে এই বাঁ দিকে এক্স ওয়াই জেড এর জায়গায় আমরা এইটা বসিয়ে দেবো পয়েন্টটা। তাহলে কি পাবো, u1 x0 b1 y0 c1 z0 প্লাস d1 প্লাস দিয়ে কি ছিল ল্যামডা a2 x0 b2 y0 c2 z0 d2। তাই তো বোঝাতে পারলাম কি করেছি আমরা, যে 3 নম্বরে লেফট হ্যান্ড সাইডে আমরা x এর জায়গায় x0, y এর জায়গায় y0 আর z এর জায়গায় z0 বসিয়ে দিয়েছি। কিছু জটিল কিছু করিনি। তাহলে এবার দেখো এই জিনিসটা কোথা থেকে পাচ্ছি, এটা তো 0 5 থেকে পাচ্ছি, আর এইটা কোথা থেকে পাচ্ছি 6 থেকে পাচ্ছি 0, তাহলে পুরোটা 0। তাহলে হচ্ছে রাইট হ্যান্ড সাইড আমাদের হয়ে গেছে। তাহলে এই যে 3 নম্বর এক্সপ্রেশনটা কে এই পয়েন্টটা স্যাটিসফাই করলো, আর এই যে 3 নম্বর যে এক্সপ্রেশনটা সেটা হচ্ছে আমরা প্লেনের ইকুয়েশন আগেই বলে দিয়েছিলাম। এবং এই প্লেনটা কোন বিন্দু দিয়ে গেছে, x0 y0 z0। এই x0 y0 z0 কোথায় আছে, প্রথম প্লেনেও আছে পরের প্লেনেও আছে, আবার এই প্লেনটাতেও আছে। তাহলে আমরা বলতে পারবো যে 3 নম্বর প্লেনটা হচ্ছে এই দুটো প্লেনের পয়েন্ট অফ ইন্টারসেকশন, বা পয়েন্ট অফ যে লাইনটা আছে ইন্টারসেক্টিং লাইন দিয়ে গেছে। পরিষ্কার বুঝতে পেরেছো সবাই? বেশ, তো এটা গেল আমাদের কার্টেসিয়ান। যদি আমাদের ভেক্টর ইকুয়েশন দেওয়া থাকে সেম ব্যাপার, আমরা ভেক্টর ইকুয়েশনটাও একবার দেখে নিচ্ছি, প্রমাণ কিছু করব না, ভেক্টর ইকুয়েশনটা আমরা দেখে নিচ্ছি। প্রথমে প্লেনটা আমাদের দেওয়া থাকতে পারে প্লেন 1, সেটা কেমনভাবে হয়, আর ভেক্টর n1 ভেক্টর d1, তাই তো? এটাকে আমরা লিখে নিচ্ছি আর ভেক্টর n1 ভেক্টর মাইনাস d1 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, আর প্লেন 2 কি আছে, প্লেন 2 হচ্ছে আমাদের আর ভেক্টর n2 ভেক্টর প্লাস d2, দ্যাট ইজ আর ভেক্টর
ইনটু ভেক্টর মাইনাস d2 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা প্রথম প্লেন, দ্বিতীয় প্লেন। তাহলে এই দুটো প্লেনের ইন্টারসেক্টিং যে লাইন সেটা দিয়ে যাবে, প্লেনের ইকুয়েশন হবে আর ভেক্টর n1 ভেক্টর মাইনাস d1 প্লাস ল্যামডা ইন্টু আর ভেক্টর ইন্টু ভেক্টর মাইনাস d2 ভেক্টর ইজ ইকুয়াল টু 0, যেখানে ল্যামডা নট ইকুয়াল টু 0 আর নট ইকুয়াল টু, ঠিক আছে, ঠিক আছে, ইনফিনিটি। এইটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তো এইটা আমাদের করতে হবে। কিভাবে করব সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে যখন দেখব তখন আমরা করব। ওকে, তো এবার আমরা দু একটা অঙ্ক করছি। এই ভেক্টরটা নিয়ে কোনো ব্যাপার না, প্রথমে আমরা এই ভেক্টরটা থেকে কার্টেশিয়ানও করতে পারি যদি কারো মনে হয় যে আমরা ভেক্টরের অসুবিধা তাহলে সেটা আমরা কার্টেশিয়ানে কনভার্ট করে নিয়ে করব। আর যদি ভেক্টরে করতে হয় তাহলেও আমরা ভেক্টরেও কিভাবে করতে হয় আমরা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেবো। আমরা দু একটা এক্সাম্পল এখানে লিখেছি, সেটা আমরা দিয়ে করি। বন্ধুরা, আমাদের যে প্রথম প্রশ্নটা সেটা হয়েছে যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন পাসিং থ্রু দ্য ইন্টারসেকশন অফ দ্য প্লেনস 2x minus 7y plus 4z plus 3 is equal to 0, আর এটা হচ্ছে 3x minus 5y plus 4z plus 11 is equal to 0 and passing through the point 1, 2, 3 এই পয়েন্ট দিয়ে যাচ্ছে। তাহলে এই দুটো প্লেনের পয়েন্ট মানে ইন্টারসেক্টিং লাইন দিয়ে যে প্লেন হয় সেটা হবে কীরকম আমরা জানি, 2x minus 7y plus 4z plus 3 plus lambda 3x minus 5y plus 4z plus 11 is equal to 0। তাহলে আমরা কি লিখব, the equation of the plane passing through the intersection of the given planes 1 and 2 be eta, and now the plane is also passing through the point 1, 2, 3, therefore the plane 3 also satisfy the point 1, 2, 3। তাহলে এখানে বসাবো, তাহলে 2 এখানে লিখব 2 into 1 minus 7 into 2 4 into 3 plus 3, ল্যামডা দিয়ে কত 3 into 1 5 into 2 4 into 3 plus 11 is equal to 0। আবার দেখে নিচ্ছি, 2 into 1 minus 7 into 2 4 into 3 plus 3 আর ল্যামডা 3 into 1 minus 5 into 2 plus 4 into 3 plus 11 is equal to 0। যেহেতু 3 নম্বর প্লেনের উপর 1, 2, 3 বসে আছে তাহলে ওকে স্যাটিসফাই করবে। ঠিক আছে, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে দেখো, 2 minus 14 plus 12 plus 3, আর এখানে কত হয়ে যাচ্ছে 3 minus 10 plus 12 plus 11 is equal to 0। ঠিক আছে, তো আমরা এখান থেকে দেখি কি ক্যালকুলেশনটা হচ্ছে। দেখো এখান থেকে হচ্ছে 12, এটা কেটে গেল, তাহলে হচ্ছে 3 পেলাম এখান থেকে। তাহলে এখান থেকে কত পেয়ে যাব 3 প্লাস এখান থেকে কত হয়েছে 2 প্লাস 11। ঠিক আছে, তো 3 10 মাইনাস 10 11 12 দ্বারা 14 15 16, তাহলে 16 পেয়ে যাচ্ছি 16। তাহলে এখান থেকে আমাদের ল্যামডার মান বেরিয়ে যাচ্ছে -3/16। এবার ল্যামডার মান আমি যদি 3 নম্বরে বসিয়ে দিই তাহলে আমরা প্লেনের ইকুয়েশন পেয়ে যাব। দেয়ারফর দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন, ঠিক আছে, আমরা এখান থেকে এটা মুছে দিলাম আর লিখছি না ওটা। দ্য ইকুয়েশন অফ দ্য প্লেনটা তাহলে কি হয়ে যাবে আমাদের, অর দিয়ে আমরা কি লিখব 2x minus 7y plus 4z plus 3, আর এখান থেকে কত লিখবো -3/16, 3x minus 5y plus 4z plus 11 is equal to 0। এরকম এবার এটা ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করে যা উত্তর বেরোবে সেটাই হচ্ছে আমাদের প্লেনের ইকুয়েশন। তো আমি আর করে দিচ্ছি না, সেটা তোমরা আশা করি করতে পারবে। নেক্সট আমরা এবার যদি ভেক্টর ইকুয়েশন দিয়ে দেওয়া থাকে তাহলে সেটা কিভাবে করব, ক্যালকুলেশনটা আমি আর করে দিলাম না, সেটা নিশ্চয়ই তোমরা করতে পারবে। এইবার একটা ভেক্টর ইকুয়েশন দেওয়ার হচ্ছে, দেখো সেটা হচ্ছে একটা হচ্ছে আর ভেক্টর, সেটা হচ্ছে i প্লাস জে মাইনাস কি ইজ ইকুয়াল টু 2, আর একটা হচ্ছে আর ভেক্টর
সেটা হচ্ছে 2i, আমরা এরকম একটা নিয়েছি ঠিকঠাক উত্তর বের করবার জন্য, অ্যান্ড পাসিং থ্রু দ্য পয়েন্ট, কোন পয়েন্ট, whose position vector is, ধরা যাক এরকম i প্লাস 2j প্লাস 2k। এটা একটা এক্সাম্পল মাত্র, আমি আরেকবার দেখে নিচ্ছি। i প্লাস j মাইনাস কে, 2i মাইনাস j প্লাস কে ইজ ইকুয়াল টু 3i প্লাস 2j 2k। তো এটা একটা এক্সাম্পল দিচ্ছি আমরা, যেটাকে আমরা কিভাবে করতে পারি, দুভাবে করতে পারি। তো যদি আমাদের এটা ভেক্টর ইকুয়েশনটাকে দেওয়া থাকে তাহলে আমরা কার্টেশিয়ানে করতে পারি। আমি কার্টেশিয়ান এক্সাম্পলটা দিয়ে দিই, তারপরে ভেক্টর দিয়েও শিখিয়ে দিচ্ছি। এটাকে কার্টেশিয়ানে কী করে করব, তাহলে প্লেন 1 আমরা কিভাবে পাবো, এখান থেকে কি হয় আমরা জানি, এক্স ইন্টু 1, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড হয়ে যাবে, আর এই দিকটা দিয়ে এসে মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। আর প্লেন 2টা আমরা কীরকম পাবো, এখান থেকে পেয়ে যাব 2x মাইনাস ওয়াই প্লাস জেড মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। আর এই পয়েন্টটা কীরকম, পয়েন্টটা হচ্ছে 1, 2, 2, এটারই পজিশন ভেক্টর এটা। তাহলে এটা কার্টেশিয়ানে আমরা কনভার্ট করে ফেললাম। তাহলে এই দুটো প্লেনের ইন্টারসেক্টিং লাইন দিয়ে প্লেন হবে কীরকম, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড মাইনাস 2 প্লাস ল্যামডা দিয়ে এইটা 2x মাইনাস ওয়াই প্লাস জেড মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের তোমরা 1, 2, 2 বিন্দুগুলো বসিয়ে দেবে। এখান থেকে কত হয়ে যাবে, 1 প্লাস 2 মাইনাস 2 মাইনাস 2, আর ল্যামডা দিয়ে 1 বসালে 2, এখানে 2 প্লাস 2 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে 2 2 কেটে গেল, এখানে 2 2 কেটে গেল, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি মাইনাস 1 প্লাস ল্যামডা দিয়ে মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 পেয়ে গেলাম। তাহলে ল্যামডা কত হয়ে গেল, 1 বাই মাইনাস 1, দ্যাট ইজ মাইনাস 1। এবার যদি এখানে এটা বসিয়ে দেওয়া হয় মাইনাস 1টা, তাহলে আমরা কিন্তু প্লেনের ইকুয়েশনটা পেয়ে যাব। ওকে, বুঝতে পেরেছো? বেশ, এইটা হচ্ছে আমাদের কার্টেশিয়ান, এটা আমরা সিস্টেম শিখিয়েছি। এবার এটা যদি আমাদের ভেক্টরই করতে হয় তাহলে আমরা কি করে করব? তাহলে প্রথমে যেটা করার কথা, ভেক্টর হলে আমরা প্রথমে এটা কি লিখব, প্লেন 1টাকে সাজিয়ে লিখব, i j মাইনাস কে মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। আরেকটা কি হচ্ছে, আর ভেক্টর 2i মাইনাস জে প্লাস কে মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 হবে। সব বাঁদিকে নিয়ে এলাম। তাহলে ইকুয়েশন, প্লেনটার ইকুয়েশনটা কি হবে, ইকুয়েশন অফ দ্য প্লেন কি হবে, এটা হয়ে যাবে আর ভেক্টর ডট আই প্লাস জে। আমার মনে হয় কার্টেশিয়ানে করলেই তোমাদের বেশি সুবিধা, অন্তত আমার সেটা পছন্দ। প্লাস ল্যামডা দিয়ে কি লিখবো আমরা, এইটা আর ভেক্টর 2i মাইনাস জে প্লাস কে মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। ঠিক আছে, ভালো করে বোঝার চেষ্টা করছি। আবার এইটা i প্লাস জে মাইনাস কে মাইনাস 2, আর ল্যামডা দিয়ে আর ভেক্টর 2i মাইনাস জে প্লাস কে মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এবার যদি আমরা আর ভেক্টরটাকে কমন নিই, তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাব, আর ভেক্টরটাকে যদি নেওয়া হয় তাহলে আমরা এখানে পেয়ে যাব i প্লাস জে মাইনাস কে। ঠিক আছে, আর এখান থেকে কত পেয়ে যাব, ল্যামডা ইন্টু পাবো কত, 2i মাইনাস জে প্লাস কে। এইটা হয়ে গেল। আর তার সাথে এখানে কত থাকবে, 2টা ওদিকে নিয়ে গেলাম, প্লাস 3 ল্যামডা। বুঝতে পারছো আশা করি। আর ভেক্টরটা এখান থেকে ডট করে দিই, i প্লাস জে মাইনাস কে, আর এখান থেকে হচ্ছে কত, ল্যামডা ধরে 2i মাইনাস জে প্লাস কে। ওকে, এইটা। এইবার দেখো এই ভেক্টরটার উপরে এই পয়েন্টটা আছে, এই প্লেনটার উপরে এই পয়েন্টটা রয়েছে আমাদের, তাহলে স্যাটিসফাই করবে। তাহলে কোথায় বসাবো আমরা, এই আর এর জায়গাতে বসাবো, i প্লাস 2j প্লাস 2k, আর বাকিটা যেমন আছে থাকবে। এখান থেকে কত হবে, 1 প্লাস 2 ল্যামডা, 1 প্লাস 2 ল্যামডা i, ডট প্রোডাক্ট, হ্যাঁ,
আচ্ছা, এখান থেকে কত হয়ে যাবে, জের সঙ্গে 1 মাইনাস ল্যামডা জে, আর এখান থেকে কত আসছে বলো তো, এখান থেকে পারবো ল্যামডা মাইনাস 1 কে 2 প্লাস 3 ল্যামডা। আবার একবার দেখে নাও, আই কমন নিলে হয়ে যাবে 1 প্লাস 2 ল্যামডা, জে কমন নিলে হয়ে যাবে কত 1 মাইনাস ল্যামডা, আর কে নিলে হয়ে যাবে ল্যামডা মাইনাস 1। এটা ডট প্রোডাক্ট করব, ডট প্রোডাক্ট করলে এখানে কত হবে 1 ইন্টু 1 প্লাস 2 ল্যামডা প্লাস 2 করে কত করব 1 মাইনাস ল্যামডা, আর এখানে 2 করে করব ল্যামডা মাইনাস 1, 2 প্লাস 3 ল্যামডা। ওকে, দেখে নাও 1 1 প্লাস 2 ল্যামডা 2 1 মাইনাস ল্যামডা 2 ল্যামডা মাইনাস 1। এবার যদি ল্যামডা এখান থেকে কমন নেওয়া হয় তাহলে কত পেয়ে যাবো, আগে ভেঙে দিই, 1 প্লাস 2 ল্যামডা 2 মাইনাস 2 ল্যামডা 2 ল্যামডা মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2 প্লাস 3 ল্যামডা। এখান থেকে 2 2 কেটে গেছে, 2 ল্যামডা কেটে গেছে, তাহলে এখান থেকে 2 ল্যামডা দিকে নিয়ে গেলাম 1 মাইনাস 2, আর এখান থেকে কত হয়ে যাচ্ছে 3 ল্যামডা মাইনাস 2 ল্যামডা, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু মাইনাস 1। ঠিক আছে, এইবার ল্যামডাটা যদি মাইনাস 1, এই ল্যামডা যদি এইখানে বসিয়ে দেওয়া হয় তাহলে আমরা প্লেনের ইকুয়েশনটা পেয়ে যাব। স্বভাবতই দিকে বুঝতে পারছো যে এই ক্ষেত্রে এই ভেক্টর দিয়ে করাটা কিন্তু বেশ জটিল, তাই তো? তো অনেক অঙ্কের ক্ষেত্রে যে ভেক্টর দিয়ে করলে সুবিধা হয়, আবার কোনো ক্ষেত্রে ভেক্টর দিয়ে করলে জটিল হয়ে যায়। তাই এইটা একটা তার এক্সাম্পল, জটিল হয়ে যাচ্ছে। তাহলে আমি বলবো যখন এই প্লেনের ইকুয়েশন করতে বলে যে ইন্টারসেক্টিং অফ টু প্লেনস, তাহলে তখন আমরা কিন্তু কার্টেশিয়ান দিয়ে করলেই আমাদের সুবিধা হবে। ঠিক আছে, নেক্সট পরের একটা অঙ্ক আমরা করি। ছোট ছোট অঙ্ক দেখো, ক্যালকুলেশনটা সবসময় করে দেবো না, তোমরা নিজে করে নেবে ক্যালকুলেশনটা, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, নাহলে আমাদের অল্প সময়ের মধ্যে। আচ্ছা, আমাদের এখানে বলেছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন, ফাইন্ড দ্য, আচ্ছা আমি আর লিখছি না, দুটো প্লেন আমরা দিয়ে দিচ্ছি, প্লেন 1, সেটা ধরা যাক এক্স প্লাস 2y প্লাস 3z মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। এক্স প্লাস 2y প্লাস 3z মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, আর প্লেন 2 হচ্ছে আমাদের কি 2x প্লাস y মাইনাস জেড প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। এই দুটো প্লেনের ইন্টারসেক্টিং লাইন দিয়ে প্লেনের ইকুয়েশন বের করতে হবে, which is perpendicular to the plane, সেটা কত হয়ে যাবে 5x প্লাস 3y প্লাস 6z প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। ওকে, x প্লাস 2y মাইনাস প্লাস 3z মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, 2x প্লাস y মাইনাস জেড প্লাস, এদের পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে প্লেন ইকুয়েশনটা কীরকম হয় আমরা জানি, এইটা হবে। আমি আর লিখছি না ব্যাপারটা, তোমরা লিখবে দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন পাসিং থ্রু দ্য ইন্টারসেক্টিং অফ দ্য প্লেনস, ইন্টারসেকশন অফ দ্য প্লেনস কী হবে, এখান থেকে আমরা কি লিখে নেব, এখান থেকে হয়ে যাবে 1 প্লাস 2 ল্যামডা ইন্টু এক্স, 2 প্লাস ল্যামডা ইন্টু ওয়াই, 3 minus lambda z, 5 lambda minus 4 is equal to 0। আরেকবার দেখে নিচ্ছি, x plus 2y plus 3z minus 4, 2 lambda x lambda y minus z lambda minus 4। এবার বলছে এই যে প্লেনটা 1, প্লেন 1 is perpendicular টু প্লেন, যদি এটাকে 2 দেওয়া হয়, ঠিক আছে, এই প্লেনটা এই প্লেনের উপরে পারপেন্ডিকুলার। আবার ছবি আঁকি, এই প্লেনটা এই প্লেনটার উপরে পারপেন্ডিকুলার, অর্থাৎ এদের মাঝের কোণ হচ্ছে কত 90 ডিগ্রি। তাহলে এইটার যা নর্মাল আর এর যা নর্মাল, তারা পরস্পর কি হবে, পারপেন্ডিকুলার হবে। দেয়ারফোর দ্য নর্মালস
to the planes 1 and 2 are also perpendicular। ঠিক আছে, এই দুটো প্লেন যদি আমরা পারপেন্ডিকুলার হয় তাহলে তাদের নর্মালগুলো পারপেন্ডিকুলার হবে। নর্মাল পারপেন্ডিকুলার হলে তাদের ডিরেকশন রেশিওদের গুণফল কিন্তু 0 হয়ে যাবে, সেটা আমরা জানি। তাহলে এখানে কত হয়ে যাবে 1 + 2 ল্যামডা, এটা হচ্ছে 5, 2 + ল্যামডা 3, 3 - ল্যামডা 6 = আমাদের 0 হয়ে যাচ্ছে। জানা আছে এইটা হচ্ছে এই প্লেনের নর্মালের ডিরেকশন রেশিও 1 + 2 ল্যামডা, 2 + ল্যামডা, 3 - ল্যামডা। আর 5, 3, 6 এইটা হচ্ছে ওই দিকের প্লেনের নর্মালের ডিরেকশন রেশিও। তাহলে যদি এই দুটো লাইন পরস্পর পারপেন্ডিকুলার হয় তাদের ডট প্রোডাক্ট 0 হবে, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব 5 + 10 ল্যামডা, 6 + 3 ল্যামডা, 18 - 6 ল্যামডা = 0। আবার দেখছি 5 + 10 ল্যামডা, 6 + 3 ল্যামডা, 18 - 6 ল্যামডা। তাহলে 10, 3, 13, 13 থেকে 6 গেলে হচ্ছে 9, ঠিক আছে, সরি 7, 7 ল্যামডা, এখান থেকে কত পেয়ে যাচ্ছি 18, 24, 29 = 0। অর্থাৎ ল্যামডা এখান থেকে পেয়ে যাচ্ছি -29/7। ওকে, এইটা হয়ে যাচ্ছে আমাদের ল্যামডার ভ্যালু। আবার এখান থেকে দেখে নিচ্ছি, এখান থেকে হয়ে যাচ্ছে 4, 7 আর 24 এইটা। এবার এই ল্যামডার ভ্যালুটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমরা প্লেনের ইকুয়েশনটা পেয়ে যাব। সিম্পল, এই ক্যালকুলেশনটা আমি করলাম না। নেক্সট পরবর্তী প্রশ্ন আরেকটা আমরা দেখতে পাই কি হবে, দেখা যাক। ছোট ছোট অঙ্কগুলো আমরা বুঝিয়ে দিচ্ছি, ক্যালকুলেশন নিজেরা করে নেবে। এখানে বলছে 4 নম্বর একটা প্লেন দেওয়া রয়েছে, প্লেন 1 আর প্লেন 2, দুটো প্লেনের ভেক্টর ইকুয়েশন আমাদের দেওয়া রয়েছে। এরকম দেখতে আর ভেক্টর, সেটা হচ্ছে I + 3j, ঠিক আছে, +6 = 0। আরেকটা হচ্ছে 3i - j - 4k = 0। এই দুটো প্লেন আমাদের দেওয়া রয়েছে। আমাদের বলেছে, আবার একবার দেখে নিচ্ছি, I + 3j + 6 আর ভেক্টর 3i - j + 4k = এই যে দুটো প্লেন দেওয়া রয়েছে ভেক্টর ইকুয়েশন, এই দুটো প্লেনের পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে, মানে ইন্টারসেক্টিং লাইন দিয়ে আমাদের কি বের করতে হবে, প্লেনের ইকুয়েশন বের করতে হবে। আমাদের প্রশ্নটা যেটা ছিল যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন পাসিং থ্রু দ্য ইন্টারসেকশন অফ দ্য গিভেন প্লেনস। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন পাসিং থ্রু দ্য ইন্টারসেকশন অফ দ্য গিভেন প্লেনস and the plane and the perpendicular distance of that plane from the origin is 1 unit। ঠিক আছে, এবার সেই যে প্লেনটা আছে আমরা বের করব, সেই প্লেনটার অরিজিন থেকে, অরিজিনটা 0, 0, 0, এর থেকে যে পারপেন্ডিকুলার ডিসটেন্স সেটা 1 ইউনিট হবে। তাহলে আমরা কার্টেশিয়ানে করি। প্রথমে কার্টেশিয়ানে যদি এটা করে নেওয়া হয় তাহলে ইকুয়েশনটা কীরকম হয়ে যাবে বলো তো, x + 3y, দেখো z নেই তো এখানে, তাই এখানে থাকছে না, +6 = 0। আর এখানে কত হবে 3x - y - 4z = 0। ওকে, তাহলে কি বের করলাম আবার দেখে নিচ্ছি এখান থেকে, x + 3y + 6 = 0 আর হচ্ছে 3x - y - 4z = 0। তাহলে সে প্লেনটা তাহলে কীরকম হবে, ইন্টারসেক্টিং যে প্লেন সেটা হয়ে যাবে x + 3y + 6 প্লাস ল্যামডা দিয়ে কত হবে 3x - y - 4z = 0। এবার এটাকে সাজাবো, 1 + 3 ল্যামডা x, y এর সাথে কত হচ্ছে 3 - ল্যামডা y -4 ল্যামডা z + 6 = 1। এটা 1 নম্বর দিয়ে দিচ্ছি। আবার একবার দেখে নিচ্ছি, এটা হচ্ছে x - 3 ল্যামডা x, 3y - ল্যামডা y -4 lambda z + 6 = 0. Now the perpendicular distance
of the plane 1 from 0 0 0 কি হবে জানি আমরা কি করব এখানে 0 বসাবো 1 plus 3 lambda into 0 3 minus lambda 0 4 lambda into 0 plus 6 ঠিক আছে তাহলে আমরা হয়ে গেল divided by root over of 1 plus 3 lambda square 3 minus lambda square প্লাস দিয়ে মাইনাস 4 ল্যামডা স্কোয়ার এটা হয়ে গেল তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের 1 ইউনিট এটা প্রশ্নে দেওয়া ছিল 1 ইউনিট ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক একবার দেখে নিই আরেকবার ক্যালকুলেশনটা কিন্তু খুব জরুরি 1 প্লাস 3 ল্যামডার হোল স্কোয়ার 3 মাইনাস ল্যামডার হোল স্কোয়ার প্লাস মাইনাস 4 ল্যামডার হোল স্কোয়ার ক্যালকুলেশন ভুল হলে কিন্তু হবে না তাহলে উপরটা হয়ে যাচ্ছে 6 এটা হয়ে যাচ্ছে রুট ওভার অফ 1 প্লাস 3 ল্যামডা স্কোয়ার 3 minus lambda square plus 16 lambda square is equal to হয়ে যাবে 6 এবার যদি এটাকে স্কোয়ারটাকে আমরা তুলে দিই তাহলে হয়ে যাবে 36 এবার এটাকে ভাঙবো ভেঙে দেখবো এই ল্যামডার মান কি কি পাওয়া যায় তাহলে এটা হয়ে যাবে 1 plus 6 lambda plus 9 lambda square plus 9 minus 6 lambda plus lambda square plus 16 lambda square is equal to 36 আমাদের সুবিধা হলো 6 ল্যামডাটা এখান থেকে কেটে যাচ্ছে তাহলে হয়ে যাচ্ছে 16 26 ল্যামডা স্কোয়ার এখানে কত হয়ে যাচ্ছে 10 তাহলে তো 20 এটা হয়ে যাচ্ছে আমাদের কত বললাম 26 তাই তো 26 ল্যামডা স্কোয়ার আর এখানেও 26 তাহলে ল্যামডা স্কোয়ার হচ্ছে 1 তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1 ভেরি ইম্পর্টেন্ট এবার আমাদের দুটো ইকুয়েশন তাহলে বেরোবে ল্যামডা হচ্ছে প্লাস মাইনাস 1 তাহলে এখানে তো ল্যামডা পেয়েছি প্লাস মাইনাস 1 তাহলে when lambda is equal to 1 the equation of the plane কি হবে x plus 3y plus 6 সরি প্রথমে আগে প্লাস 1টা নিই কেন হয়ে যাবে 1 into 3x minus y minus 4z is equal to 0 এটা ঠিক করে নেবে ক্যালকুলেশন করে নেবে আর 1 when is equal to minus 1 therefore the equation of the plane x plus 3y plus 6 plus দিয়ে মানে minus 1 হবে তাহলে 3x minus y minus 4z is equal to 0 এবার এটা ক্যালকুলেশন করে আমরা দুটো প্লেনের ইকুয়েশন পেয়ে যাব ভেরি ইম্পর্টেন্ট নেক্সট নাম্বার 5 একটা ছোট প্রশ্ন সোজা প্রশ্ন এটা বলা হচ্ছে প্রশ্নটা এই অঙ্ক বোধহয় আমরা আগেও করেছি তবে আরেকবার করব এখানে বলা আছে ভ্যারিয়েবল প্লেন অ্যাট এ কনস্ট্যান্ট ডিস্টেন্স p from the origin meets the coordinate axis at ABC এটা হচ্ছে x axis y axis z axis এটা অরিজিন এখানে a তে ছেদ করবে এখানে b তে করবে এখানে c তে করবে ঠিক আছে তো তাহলে আমাদের এই হয়ে যাচ্ছে প্লেন এটা কত হয়ে যাচ্ছে a 0 0 পয়েন্ট নিতে পারি যেহেতু x axis এর উপরে আছে এটা 0 b 0 নিতে পারি এটা হয়ে যাবে 0 0 c নিতে পারি ঠিক আছে এইটা তাহলে ইকুয়েশন অফ দ্য প্লেন কত হলো কিসে হবে x by a y by b plus z by c is equal to 1 আমরা কি লিখব let the coordinate of a b and c are respectively a 0 0 0 b 0 and 0 0 c therefore the equation of the plane is x by a plus y by b plus z by c is equal to 1 তো পরের লাইনে আমরা কি লিখতে পারবো x by a plus y by b plus z by c minus 1 is equal to 0 now এটা 1 now the perpendicular distance of the plane 1 from origin 0, 0, 0 কি হয়ে যাবে is equal to mod এখানে 0 হবে 0 by a 0 by b 0 by c minus 1 তলায় কত হবে root over of
1/a² প্লাস 1/b² প্লাস 1/c² ইউনিট। ঠিক আছে, তাহলে এটাই আমাদের কত দেওয়া রয়েছে, পি ইউনিট অ্যাকর্ডিং টু কোশ্চেন। তাহলে এখানে কত হয়ে যাবে, মড হয়ে গেলে এখানে এগুলো থাকবে না, তাহলে মড 1 হয়ে যাবে, তাহলে 1/√of এটা থাকবে, তার মানে আলটিমেটলি থাকবে হচ্ছে 1 ইজ ইকুয়াল টু পি ইন্টু √of 1/a² প্লাস 1/b² প্লাস 1/c² or 1/a² প্লাস 1/b² প্লাস 1/c² হয়ে যাবে 1/p²। ঠিক আছে, এটা আমরা 1 নম্বর দিয়ে রেখে দিলাম, কারণ আমাদের বলেছি যে অরিজিন থেকে প্লেনের যে ডিস্টেন্স, অরিজিন থেকে যে প্লেনের পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটাকেই পি ইউনিট হিসাবে আমাদের বলা হয়েছিল, পি ইউনিট হিসাবে বলা হয়েছিল। তো সেখান থেকে আমরা এইটা পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা এখান থেকে ইকুয়াল টু পি ইউনিটের সঙ্গে কম্পেয়ার করেছি, সমান করেছি, তাহলে এই কন্ডিশনটা পেলাম। তো আমাদের তো এই কন্ডিশন পেতে বলেনি, আমাদের বলেছে, যেটা আমাদের প্রশ্ন ছিল সেটা হচ্ছে এই কন্ডিশনটা আমরা এখানে রেখে দিচ্ছি, আরেকবার লিখে রাখছি, আমরা কি কন্ডিশন পেয়েছি, 1/a² প্লাস 1/b² প্লাস 1/c² ইজ ইকুয়াল টু 1/p²। এই কন্ডিশনটা আমরা রেখে দিচ্ছি। আমাদের কি চেয়েছে, এই যে প্লেন এবিসি প্লেন, এর যে সেন্ট্রয়েড, ঠিক আছে, এই প্লেনের যে ভরকেন্দ্র তার লোকাস জানতে চেয়েছে। দ্য কোঅর্ডিনেট of the locus, sorry, coordinate of the centroid of triangle ABC। এটাকে আমরা কি ধরতে পারি, ধরা যাক পি কিউ আর। তাহলে এটা কত হয়ে যাবে, আমরা জানি a প্লাস 0 প্লাস 0/3, 0 প্লাস বি প্লাস 0/3, আর কত হবে 0 প্লাস 0 প্লাস c/3, দ্যাট ইজ হয়ে যাবে a/3, b/3, c/3। আর a ইজ ইকুয়াল টু আমরা এখান থেকে কত পেয়ে যাব, পি কিউ আর, এটা হচ্ছে, তাহলে a কত হয়ে যাবে 3p, b ইজ ইকুয়াল টু 3q, c ইজ ইকুয়াল টু 3r। নাও ফ্রম 1 we have কি পেয়েছি, 1/a² প্লাস 1/b² প্লাস 1/c² ইজ ইকুয়াল টু 1/p²। তাহলে a স্কোয়ারে যায় কত লিখবো, 1/9p²। ঠিক আছে, আর আমরা কি লিখবো এখান থেকে, এখানে তো পি কিউ আর লেখা যাবে না, এখানে পি যা দেওয়া রয়েছে, এখান থেকে মনে করা যাক, ধরা যাক অন্য একটা কিছু নিয়ে নিচ্ছি, এস নিয়ে নিচ্ছি, তাহলে হচ্ছে 3s। ওকে, তাহলে 9s², b হয়ে যাবে 9q² 9r² ইজ ইকুয়াল টু 1/p²। ঠিক আছে, therefore 1/a² প্লাস 1/q² প্লাস 1/r² ইজ ইকুয়াল টু 9/p²। সুতরাং লোকাস অফ দ্য সেন্ট্রয়েড, লোকাস অফ দ্য সেন্ট্রয়েড, লোকাস অফ দ্য সেন্ট্রয়েড ইজ কত হয়ে যাবে, আমাদের এক্স পি কিউ জায়গায় কত লিখবো, তাহলে x² y² z² ইজ ইকুয়াল টু 9/p²। কেন এখানে এক্স কিউ আর জায়গায় আমরা xy z লিখলাম, তার কারণ হচ্ছে, ভালো করে বোঝার চেষ্টা করি, যে এই যে এ বি সি যে তিনটে পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো কিন্তু ভ্যারিয়েবল পয়েন্ট, এই পয়েন্টগুলো কিন্তু ভ্যারিয়েবল পয়েন্ট, অর্থাৎ আমাদের প্লেনটা মুভ করতে পারে, কিন্তু প্লেনটা যেভাবেই মুভ করুক না কেন, অরিজিন থেকে প্লেনটার পারপেন্ডিকুলার ডিস্টেন্স কিন্তু সবসময় পি ইউনিটই হবে। তাহলে এর মান পরিবর্তন হয়ে যেতে পারে, বি এর পরিবর্তন হতে পারে, সি এর পরিবর্তন হতে পারে, অর্থাৎ এই যে তিনটে পয়েন্টের পরিবর্তন হতে পারে, কিন্তু অরিজিন থেকে এই প্লেনের যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স এটা কিন্তু সেম থাকবে, পি ইউনিট। এইবার এবিসি পয়েন্টটা যেহেতু পরিবর্তন হতে পারে, তাহলে তাদের যে সেন্ট্রয়েড এস কিউ আর সেটারও পরিবর্তন হয়ে যেতে পারে। ঠিক আছে, আমরা করে দেখলাম এস কিউটা এই নিয়ম সর্বদা মেনে চলে, এই নিয়মটা এস কিউ আর সর্বদা মেনে চলে। ঠিক আছে, তুমি এখানে অন্য কিছু যদি নাও, যদি এ বি সি যদি পরিবর্তন যাই হোক না কেন, এই এস কিউ আর কিন্তু এই নিয়মটা মেনে চলবে, 1/a² প্লাস 1/q² প্লাস 1/r² ইজ ইকুয়াল টু 9/p²। যেহেতু এস কিউ আর এই যে পয়েন্টটা, অর্থাৎ এই যে সেন্ট্রয়েডটা যে সর্বদা এই নিয়ম মেনে চলে, তাহলে আমরা কিন্তু বলতে পারবো সেটার
লোকাস হয়ে যাবে কিন্তু এটা। তাহলে এইটা একটা ভ্যারিয়েবল পয়েন্ট এস কিউ আর, সেটা কি আমরা এক্স ওয়াই জেড এই ভ্যারিয়েবল দিয়ে চেঞ্জ করে দিলাম, তাহলে এটাই হচ্ছে আমাদের লোকাস। তাহলে খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আশা করি সবাই তোমরা পরিষ্কার করে বুঝতে পেরেছো। আমরা বেশ কিছু প্লেনের অঙ্ক নিয়ে করলাম, প্রায় 10টা ভিডিও আমরা করেছি। ভবিষ্যতে আমরা যদি দেখি আরও কিছু অঙ্ক পাই তাও আলোচনা করব। আপাতত প্লেনের যাবতীয় বিষয় আমরা অনেক দিন ধরে ডিটেলে আলোচনা করেছি, তোমরা সবাই বুঝতে পেরেছো। কিন্তু শুধুমাত্র বুঝতে পারলেই কিন্তু হবে না, অঙ্কগুলোকে প্র্যাকটিস করো, ধরে ধরে যত অঙ্ক করানো হয়েছে ধীরে ধীরে প্র্যাকটিস করো। এগুলো যদি ভালো করে বুঝতে পারো তাহলে আমার মনে হয় আমাদের প্লেন নিয়ে খুব একটা সমস্যা কিছু হবে না। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো।